বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বলল এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মুহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয় দিন? 1 মাস, যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন, আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে, হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই। চিল্লায় এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত। খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে? সুবহানাল্লাহ কইবেন না? ওনারে বানাইলেন খলিল, আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা সব নিয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম হচ্ছেন বাবা, আর বিশ্বনবী ছেলে। বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম, তো এটা পরদাদা না, বাবা না? বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পেয়ে নাসানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন, আমার বিশ্বনবীর জন্ম হতো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই? হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে 7টা মিলের কথা শোনাবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন কয়টা? শুনবেন? কষ্ট হচ্ছে? ঘুমে ধরছে? রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ 11টা। হ্যাঁ শুনবেন? কতক্ষণ? সারা রাত? তাকবীর পড়া যাবে? হ্যাঁ জোরে না আস্তে? ভাগাভাগি করে দেন। শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন। দিবেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটনা নাকি? অবিবাহিত নাই এলাকায়? হ্যাঁ কম, মাশাআল্লাহ, তো বরকতের এলাকা। আলহামদুলিল্লাহ। দেখি অবিবাহিত কারা কারা আসছে? ওমা, এগুলা এলো কই থেকে আবার? 2 হাত করে তুলছে না? 1 হাত, 1 হাত। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা দেন, এরপর অবিবাহিতরা দিয়েন। শুরুতে বিবাহিতরা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার। গলা ধার দিতেছে অনেকে।
বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক আওয়াজ, সংখ্যায় বেশি এরা। এবার অবিবাহিতদের পালা। হ্যাঁ, অবিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মিলে তিনটা পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমটুম আছে না গেছে? বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লায় বলতে হবে কয়টা? এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল। চিল্লায় কোন ঠিক কিনা? দুই নম্বরে উসওয়ায়ে হাসানা। দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল? ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে। আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে। কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে। কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে। এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না। তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? তিন নাম্বার, দুইজন নবী উলুল আজমি মিনার রুসুল। এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কর। চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না। কথা কন। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না? গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে এরপরে বাইরে। আছে না নাই? কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুইলা কাঁধে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুদ্ধি আছে। লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী, সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। এখন আমাদের মধ্যে লাজুকতা নাই। বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে, এরকম ফ্যামিলিও আছে না নাই? লাজুকতা হারাতে বসেছি। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি।
লাজুকতা আমরা হারাতে বসেছি, কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন বিশ্বনবী। পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে। চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি ছাড়া কেন? এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমিও খোলো। তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বলল, আরে ছোট মানুষ, সমস্যা নাই, খোলো। গোছা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লুঙ্গি খোলা আর হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। আল্লাহু আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের। ইনশাআল্লাহ পড়েন। এজন্য বাপ বেটার 6 নাম্বার মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে। চিল্লায় বলেন ঠিক কিনা? 6 নাম্বার মিল, বিশ্বনবী বললেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম। পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম। কি লেখা? এইখানে মারামারি, ঘুষাঘুষি, কিলাকিলি সব হারাম। খুন করেও যদি, সৌদিতে খুন হয় না, কথা কয় না? সৌদি আরবে ধর্ষণ হয় না? হয়তো কম হয়। খুন হয় না? হয়। কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, পুলিশ ওরে মারতে পারবে না। ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মাইর। হুদুদুল হারামের বাইরে নিয়ে মাইর, ভিতরে মারামারি করা যাবে? তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা, মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কারটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ বেটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে 7 নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আর একজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্বনবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? একটা দুরুদ আছে না নাই? দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন, দুইজনের কথাই আছে, বিশ্বনবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই 7টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? আর আল্লাহ বললেন, এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন, সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা
দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে, এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল, বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না। আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কিনা? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহুফ ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? সূরাটার নাম সবাই কোন? আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা কেডা? সবাই কোন? মনে থাকবে না ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে, তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ
মুনিব। এই নবী সহনশীল নবী, সুবহানাল্লাহ পড়ে। সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কন, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা, আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মুরিদ, কত পীর। এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, ঠেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর পীর সাহেব কাফের, আছে না নাই? কয় আমার পীর সাহেব কাফের হলে তোর পীর সাহেবের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে না। একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কন, দেখছেন? একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে, ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধারণা। ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত। এটা একটা কথা হইলো? একা একটা উম্মত হইতে পারে? আমরা সবাই উম্মত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মত, উম্মতে মুহাম্মাদে, ঠিক কিনা? একজন কি একটা উম্মত হইতে পারে? আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মত। সুবহানাল্লাহ পড়ে। ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক। উনি ছাড়া সব মুশরিক। উনি ছিলেন মুওয়াহহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মত। কি পরীক্ষা করে, কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না? এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন। সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না। চিল্লায় এখন ঠিক কিনা?